হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর ভালো থাকবেই। তো আজকে তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসে ডিম আর আলুর কারি। তো দেখা যাক কীভাবে রান্নাটা করি। তো প্রথমে আমি ডিম আর আলুটাকে কড়ার মধ্যে সেদ্ধ করে নিয়েছি। তারপর ডিমটাকে আমি ছাড়িয়ে নিয়ে আমি রেখে দিয়েছি। তো আমি গ্যাসের মধ্যে গ্যাসটাকে অন করে আমি গ্যাসের ওপরে আমি কড়া রেখেছিলাম। কড়াটাকে গরম হওয়ার পর আমি তেল ঢেলে দিয়েছিলাম। এবারে আমি তেলটা যতক্ষণ গরম হোক আমি ততক্ষণ আমি ডিমগুলোকে আমি নুন হলুদ দিয়ে মাখাতে শুরু করছি। তো আমার ডিমগুলো নুন হলুদে মাখানো হয়ে গেছে। তো আমি ডিমগুলোকে এবার ছেড়ে দেবো। ভালো করে ডিমগুলো ভাজবো। লাল লাল করে ভাজার দরকার নেই, মিডিয়াম ভাজলেই হলো। কেন লাল করে ভাজলে অনেকটাই শক্ত হয়ে যায়। তো এবার যতক্ষণ ডিমটা ভাজা হোক, আমি ডিমের কারি করার জন্য আমি রেখেছিলাম পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, লঙ্কা আর টমেটো। তো আমি মশলার জন্য রেখেছিলাম লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, চিনি। তো এই মশলাটাকে আমি প্রথমে গুলে রেখে দেবো। একটু 5 মিনিট গুলে রেখে দেবো, যাতে মশলাটা জলের সাথে মিশে যায়। মশলাটাকে আগে করে রেখে দিই, কারণ তেলের ওপর যদি কাঁচা মশলা দেখতে মশলাগুলো পুড়ে যায়, দেখতেও বাজে লাগে, রঙও আসে না। তার জন্যই মশলাটা করে রেখে দিই। তো আমার ডিমগুলো আমার হয়ে গেছে, বেশি লালও হয়নি। এবার আমি ডিমগুলোকে আস্তে আস্তে তুলে নেব। খুব সুন্দর একটা ডিমটা ভাজা হয়েছে। তো যে কেটে রাখা পেঁয়াজগুলি এবারে আমি তেলের ওপর ছেড়ে দেবো। ভালো করে পেঁয়াজটাকে ভালো করে ভাজতে শুরু করবো, কারণ পেঁয়াজ যত ভাজবে তত কাঁচা কাঁচা জিনিসটা গন্ধটা থাকবে না। আর পেঁয়াজ একটু লাল করেও ভাজা দরকার নেই, মিডিয়াম ভাজলেও হলো। কেন লাল করে ভাজলে পুড়ে যায়, একটা বাজে লাগে। তো মিডিয়াম ভাজাটাই বেটার হয়। তো দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজাভুজি অলমোস্ট হয়ে গেছে। তো এর উপর আমি টমেটোগুলো ছেড়ে দেবো প্রথমে। কেন কাঁচা টমেটোগুলো আমি একটু তেলের উপর দিলে টমেটোটা নরম হয়ে যায়, তারপর আমি ভেঙে দেবো। আর এর উপর আমি লঙ্কা দিয়ে দিলাম। আমি 2টো লঙ্কা নিই, যার যার তোমাদের যদি পছন্দ হয়, তোমরা যদি ঝাল খাও তাহলে বেশি লঙ্কা দেবে। তো এবার আমি রসুন আর আদা একটু থেতো করে নিয়েছিলাম। ওই রসুন আর আদাগুলো আমি একটু ছেড়ে দিলাম তেলের উপর। ভালো করে একটু নাড়বো মশলাটা। আদা রসুনটা একটু ভালো করে আরও প্রথমে তেলের ওপর ভেজে নিতে হয়, নাহলে একটু কাঁচা গন্ধ বেরায়, এটা দেখতে ভালো লাগে না। তো ভালো দেখো টমেটোগুলো একটু ভেঙে দিলাম, নরম হয়ে গেছে। তো আমি মশলাটা গুলে রেখে দিয়েছিলাম, যেটা তোমাদের প্রথমে স্টার্টিংয়ে দেখিয়েছিলাম। এই মশলাটা ভালো করে নেড়ে দিচ্ছি, কারণ মশলাটা নিচে নেমে গেছিলো। তো এটা করেছিল। এখন মশলাটা ভালো করে ঢেলে দিলাম তেলের উপর। এটার মধ্যে একটু জলও দিয়ে দিলাম, কিন্তু মশলাটা বাটির মধ্যে লেগেছিল। ওই মশলাটা ভালো করে তেলের উপর কষতে আরম্ভ করবো। ওই মশলাটাকে আমি একটু ঢেকে রান্নাটা করবো, আর আঁচটাকে কমিয়ে দেবো, কারণ কম আছে মশলাটা ভালো হয়, বেশি আঁচ দিলে একটু মশলাটা পুড়ে যায়। তো দেখো আমি 5 মিনিট রেখেছিলাম ঢাকা দিয়ে। 5 মিনিট বাদে আমার রঙটা দেখো কতটা সুন্দর কালার এসেছে, সুন্দর কালার এসেছে, ভেরি নাইস। তো এইরকম তোমরা যদি এইভাবে রান্না করো, তোমাদের
রান্নাটাও টেস্ট হবে, কালারও আসবে, তোমার তেলটাও ছেড়ে যাবে। দেখো কি সুন্দর তেল ছেড়ে গেছে। এইভাবে কষতে আরম্ভ করবে, এইভাবে কম আঁচে রান্না করবে। কম আঁচে রান্না করলে জিনিস মানে মশলাগুলো পুড়বে না। এবারে আমি ডিমগুলো ছেড়ে দেবো, ভেজে রাখা ডিমগুলো আর সেদ্ধ করা আলুগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো কড়াইয়ের মধ্যে। এবারে ডিমগুলোকে আমি মশলার সাথে ভালো করে নাড়তে থাকবো। দেখো আমার তো মশলাটা প্রথমেই আমি তোমাদের দেখিয়েছিলাম, মশলাটা প্রথমেই কষে নিয়েছিলাম, তার জন্য আমার আলুগুলো অতটা না কষলেও হয়, কিন্তু আমি মশলা যেহেতু কষে নিয়েছি আর আমার একটুখানি চাপা দিলাম 5 মিনিট বাদে। আমি চাপা দিয়ে করলে বেশিটা ভালো লাগে। 5 মিনিট বাদে আমি তুলে দেখলাম, দেখো খুবই ভালো হয়েছে মশলাটা, খুব সুন্দর কালার এসেছে। এবারে আমি একটু জল দিলাম, কেন আমার গ্রেভির জন্য তো জল দিতেই হবে। তো আমি পরিমাণ মতো একটু জল ঢাললাম, একটু নেড়ে দিচ্ছি মশলা যাতে কোনো জায়গায় লেগে না থাকে, ঝোলের সাথে যাতে মিশে যায় মশলাটা। এবারে আমি একটু ঢেকে দেবো, তারপরে একটু মানে ঝোলটা ফোটার জন্য একটু জোরে আঁচ দিয়ে দেবো, যাতে জলটা টপক করে ফুটে যায়। দেখো বন্ধুরা, ঝোলটা খুব সুন্দর টপক করে ফুটছে। ওয়াও, কি সুন্দর একটা রঙও হয়েছে আর খুব সুন্দর গন্ধও বেরাচ্ছে। এইভাবে তোমরা বাড়িতে রান্না করবে, আশা করি। আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা ওভেনটা বন্ধ করি, তোমরা খুব ভালো লাগবে। আর